তো বন্ধুরা, আজ ছিল বাংলা ফুটবলের সেই অন্যতম বড় উৎসব তথা বাংলা ফুটবলের অন্যতম বড় ম্যাচ ডার্বি ম্যাচ। আজ সন্ধ্যা 7:30 থেকে গুয়াহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই মৌসুমের আইএসএলের দ্বিতীয় ডার্বি ম্যাচ। দুটি দলই নিজেদের প্লেইং 11-এ দুটো বিদেশি ডিফেন্ডার এবং দুটো বিদেশি স্ট্রাইকারকে রেখে নিজেদের দল নামায় এই বড় ম্যাচে। তো ডার্বি ম্যাচ যে সবসময় টানটান উত্তেজনামূলক একটা ম্যাচ হয় সেটা কিন্তু আজ আবারও প্রমাণ করে দিল খেলার শুরুর থেকেই দুটি দলের প্লেয়াররাই। খেলার শুরুর দিকেই আশিস রায়ের দুর্দান্ত একটা পাস থেকে হেক্টর রুস্তের করা ভুলে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেয় জেমি ম্যাকলারেন, যার ফলে খেলার শুরুর দিকেই 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে এই গোলের কিছুক্ষণ পরই ইস্টবেঙ্গল তারা কিন্তু দুর্দান্ত একটা অ্যাটাক গড়ে তোলে এবং ক্লিটন সিলভা বক্সের মধ্যে দুর্দান্ত একটা 1-2 পাস খেলে মোহনবাগানের জালে প্রায় কিন্তু বলটা জড়িয়েই ফেলেছিল। তবে শেষ মুহূর্তে ক্লিটনকে দুর্দান্তভাবে কভার করে নেয় টম অ্যালরেড, যার ফলে ইস্টবেঙ্গলের নিশ্চিত গোল কিন্তু রোধ করে দেয় টম অ্যালরেড। এরপর দুটি দলই একের পর এক অ্যাটাক গড়ে তোলে। খেলার 20 মিনিটের মাথায় মনবীর সিংয়ের কাছেও দুর্দান্ত একটা সুযোগ চলে আসে গোল করার, এবং মনবীর সিং সে কিন্তু ইস্টবেঙ্গলের বার পোস্টের বরাবর বল রাখে। তবে মনবীরের নেওয়া শটটা দুর্দান্তভাবে রুখে দেয় গিল। তো এরপর থেকে মোহনবাগান দল তারা কিন্তু পুরোপুরির উপর খেলার কন্ট্রোল নিজেদের হাতে তুলে নেয়। তবে প্রথমার্ধের অ্যাডেড টাইমে বিষ্ণু ভালো একটা অ্যাটাক গড়ে তোলে মোহনবাগানের বক্সের মধ্যে, এবং মোহনবাগানের বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসে কিন্তু আপুইয়া, যার ফলে পেনাল্টির আবেদন করে ইস্টবেঙ্গল। তবে ম্যাচ রেফারি সেটাকে পেনাল্টি দেয়নি, যার ফলে একটা নিশ্চিত পেনাল্টি থেকে কিন্তু বঞ্চিত হয় ইস্টবেঙ্গল দল। এরপর আবারও মোহনবাগান তারা কিন্তু একটা ভালো অ্যাটাক গড়ে তোলে, তবে সেই অ্যাটাক থেকে গোল তুলে নিতে সম্পূর্ণ ব্যর্থ হয় জেসন কামিংস জেমি ম্যাকলারেনরা। তো এইভাবেই শেষ পর্যন্ত প্রথমার্ধের তুল্যমূল্য লড়াইয়ের শেষে 1-0 গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে শুরু থেকে ইস্টবেঙ্গল তারা খেলার মধ্যে একটা জাঁকিয়ে বসার চেষ্টা করলেও ধীরে ধীরে সেই মোহনবাগান তারা কিন্তু আবারও খেলার গতিটাকে মন্থর করে দেয়। তো এইভাবেই ধীরে ধীরে দ্বিতীয়ার্ধে দুই দলই কিন্তু বেশ কয়েকটা আক্রমণ গড়ে তোলে। খেলার 60 মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে লিস্টন কোলাসও দুর্দান্ত একটা অ্যাটাক গড়ে তোলে। তবে লিস্টনের সেই অ্যাটাকটাকে রুখে দেওয়ার জন্য একটা ফাউল করে বসে সৌভিক চক্রবর্তী, এবং প্রথমার্ধে সৌভিক চক্রবর্তীর একটা ইয়েলো কার্ড থাকার কারণে দ্বিতীয়ার্ধে কিন্তু সৌভিক চক্রবর্তীকে আরও একটা ইয়েলো কার্ড দেখতে হয়, এবং সেই ইয়েলো কার্ডের জন্য সৌভিক চক্রবর্তীকে কিন্তু রেড কার্ড দেখতে হয়, যার ফলে সৌভিক চক্রবর্তীর রেড কার্ড হওয়ার জন্য ইস্টবেঙ্গল তারা কিন্তু বাকি সময়টা 10 জন প্লেয়ারেই খেলে। তো দ্বিতীয়ার্ধে কিন্তু আজকের ম্যাচে সেই ডার্বি উত্তেজনাটা কিন্তু আজ দেখা যায়নি, যেমনটা প্রথমার্ধে আমরা দেখতে পেয়েছিলাম। তো এইভাবেই দ্বিতীয়ার্ধটা শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয়, যার ফলে কিন্তু প্রথমার্ধের শুরুর দিকেই জেমি ম্যাকলারেনের করা গোলের ফলেই 1-0 গোলে এই ডার্বি ম্যাচটা কিন্তু জয় তুলে নেয় মোহনবাগান। তো আজ রেফারি যদি ইস্টবেঙ্গলকে নিশ্চিত পেনাল্টিটা দিত তাহলে কিন্তু আজকের ম্যাচের ফলাফলটা অন্যরকম হয়ে যেত, আর আজকের ডার্বিটা কিন্তু আজ মোটেই ভালো লাগেনি দ্বিতীয়ার্ধে। তো যাই হোক, আজ ইস্টবেঙ্গলের হয়ে বিষ্ণু সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর ইস্টবেঙ্গল দলের বিদেশি ডিফেন্ডার হেক্টর রুস্তের সেই করা প্রথম ভুলটা ছাড়া আজ কিন্তু হেক্টর রুস্তে ভালো নির্ভরতা জুগিয়েছে ইস্টবেঙ্গল দলকে। তো এক কথায় বলতে গেলে আজ ইস্টবেঙ্গল তারাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, নাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগানের মতন দলকে 1-0 গোলে স্টপ করে দেওয়াটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তো আজ ইস্টবেঙ্গল দল কিন্তু দুর্দান্ত খেলেছে, সেটা কিন্তু বলতেই হবে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজান সেও যে আজ নিজের দলকে দুর্দান্তভাবে গুছিয়েছে সেটাও কিন্তু বলতেই হয়। তো যাই হোক, আজকের ডার্বি ম্যাচটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।